ওরে গামলু, কোথায় কোথায় গেলি? আমি তো ভাবলাম বেরিয়ে আসছে, কিছু একটা হতে চলেছে, বেশ বড় সড়ো কিছু, তোর জোর কিছু। সেই হাই হেইয়া মারো, হেইয়া হেইয়া মারো, হেইয়া হাই, দড়ি ধরে মারো টান, আমাদের গামলু হবে খান খান। মানে সেই ভেবে আমি তো সে মানে ভেবে বসে থেকে থেকে সেই লাইভে গেলাম। সেখানে লাইভে অনেক কিছু শুনলাম, জানলাম। দেখো, জানতে হবে, শত্রু মিত্র নির্বিশেষে এখন আমরা সবাইকে এক হয়ে আমাদের সন্দীপ আর কৃষাণুর জন্য লড়তে হবে। জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কৃষাণু। কেন তোমরা এত বলো? কেন? কারণ সত্যি জাস্টিস, ওদের জাস্টিসের দরকার। তোমরা এত কেন সন্দীপকে ভালোবাসো, এত কেন কৃষাণুকে ভালোবাসো? কারণ সন্দীপ আর কৃষাণুর মধ্যে কিছু থাক চাই না থাক, ওরা সত্যিবাদী। সত্যিবাদীর মানুষের পাশে সবসময় সদা সর্বদা সবাই থাকে। আর মিথ্যের আলো দপ 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 করে চলে। এই সানসানি কেস আসছে, সানসানি কেস, একটা বড় সড়ো খবর আসছে, এমন বড় খবর আসছে না পর্দা ফেটে যাবে। শুধু ভিডিওটা আপলোড হচ্ছে না। আমি তো জাস্ট ফর ওয়েটিং অ্যান্ড ওয়েটিং। তারপরে আমি দুর্বল হয়ে যাই। এইবার আমাকে তো অন্যান্য কাজ আছে, তাই ভিডিও এলো না। তো চলো, গামলু নেই তো क्या हुआ, गामलू का समाज सेवक है ना, चलो उसके कमेंट बॉक्स में थोड़ा झांक के आए। তা আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিল, সীমাদি 5 মিনিট এত সেকেন্ড থেকে তুমি ভিডিওটা দেখ, মানে যেখান থেকে অসহায় মা, মানে 12 তারিখের ঘটনাটা, 12 তারিখে আমাদের এই অসহায় মায়ের চোখে আমাদের এই সমাজসেবক এত কাতরতা দেখেছে, এত কষ্ট দেখেছে, এবং সেখানে যে আমাদের গামলা কি মিথ্যে বলেছে সেটা তো আমাদের সমাজসেবক দাদা জানে না। দেখো, গামলা শিরা উপশিরা, শিরা সব শিরার সমস্ত মিথ্যেগুলো আমরা জানি, যে কখন কোথায় কি মুহূর্তে কিভাবে মিথ্যে বলছে। আমি বলেছি প্রথম দিন ডে 1-এ গামলা মুখ খুলবে আর মিথ্যে গল গল করে বলবে, মানে একটা দুটো বলে না, গল গল করে বলে। তো সেটা চলো আজকে নয় এই সমাজসেবক দাদাভাইকে একটু বোঝায় যে আমাদের গামলা কখন কখন কোথায় কোথায় কী কীভাবে মিথ্যে বলেছে। দেখো, আমি না ওকে ভালোভাবে ডাকতে চাই, কিন্তু ও কী করে শুধু কথায় কথায় আমাকে কেসের ভয় দেখায়। হ্যাঁ, না হলে আমার কি। তো চলো, এই যে এই মানে আমাদের সমাজসেবক দাদাভাই, এই দাদাভাইকে কীভাবে আমাদের গামলু উল্লু বানিয়েছে সেটা একটু বুঝাই দাদাভাইকে। এই 12ই ফেব্রুয়ারি আগেও ভ্যালেন্টাইন্স ডের অনেকগুলো ডেট যাচ্ছিল, সেগুলোও কাটাচ্ছিল, আবার দাদাকে গিয়ে দুঃখও প্রকাশ করছিল। তার থেকেও বড় কথা, একটা ভালো জিনিস মনে পড়েছে তোমাদের, তোমরা না আমার যা ব্রেন চালিয়ে দিচ্ছ না, কি বলবো। ভ্যালেন্টাইন্স ডে, এই যে দাদার কাছে 12 তারিখে যাওয়ার আগে আমাদের হ্যাপি ভ্যালেন্টাইন্সের আগে হ্যাপি প্রপোজ ডে ভিডিও করেছে। ভীষণ দুঃখে ছিল, দুঃখিনী মা গো, খুব দুঃখিনী মা। আজকে ভিডিওটা প্রেমিকের বাড়ি থেকেই শুরু করলাম। রোজ ডে স্পেশাল। আচ্ছা, তারপর হচ্ছে কেক কিনে, মানে মনে হচ্ছে ফোন কিনেছিল, ফোন কেনার পর তার বন্ধুকে খাওয়ানোর জন্য, বন্ধুর উদ্দেশ্যে খাওয়াতে বেড়াতে নিয়ে চলে গেছিলো, সারাদিন বাইরে ঘুরেছিল, বাবা মাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে গেছে। যে চ্যানেলটা স্ট্রাইক মেরে দেবে ভয় পায়, সেই চ্যানেলের ইনকাম থেকে আইফোন কিনেছে, ওইটাই একমাত্র উপার্জনের পথ ওর। খুব দুঃখী গো, ওরে আমার দুঃখী সোনারে গামলা, খুব দুঃখী। এই একমাত্র ইনকামের রাস্তা এই আইফোন। স্ট্রাইক মেরেছে এই সবে, কিন্তু সেই মানে 2 মাস আগে স্ট্রাইকের চিন্তা করে রেখেছিল। ও মা গো, আমার সোনা গামলা, কি ভালো মেয়ে। বাচ্চাকে কতটা ভালোবাসে চ্যানেলের থেকে সেটা আমি দেখাবো। এই পরপর তোমরা সবকটা দেখবে যে ও চ্যানেলকে কতটা ভালোবাসে আর বাচ্চাকে কতটা ভালোবাসে, আর আমাদের এই সমাজসেবক দাদাকে কতটা পরিমাণে মিথ্যে কথা বলেছে। আর নাকি সমাজসেবক দাদা জানেও মিথ্যে বলেছে, তারপরেও এই কেস হাতে নিয়েছে। কারণ এইটাই কিন্তু ওর একমাত্র আর্নিংয়ের পথ। এটার দ্বারাই ও আইফোন কিনেছে, এটার দ্বারাই ও জমি কিনবে। তাই এই চ্যানেলটা ওর সন্তানের থেকেও কিন্তু বেশি প্রিয়। সে কারণে এই চ্যানেলের মাধ্যমে সন্তানের সম্বন্ধে কিচ্ছু বলে না, ভয় যদি চ্যানেলটা স্ট্রাইক মেরে দেয়। স্ট্রাইক মেরেছে এই দিন 7 আগে, কিন্তু এই 2 মাস আগে কিন্তু ইনি চিন্তা করে রেখেছিল যে স্ট্রাইক যদি মেরে দেয়, তাই নিজের ডান্স দিতে পেরেছে, কিন্তু সন্তানের কথা বলতে পারেনি। তোমরা স্কিপ করো না, ভিডিওগুলো দেখতে থাকো। 6 ফেব্রুয়ারি কি এলো? তরকার ব্লগ। আর এটা 5 ফেব্রুয়ারিতেই তরকাটা হচ্ছিল, সেটা ভিডিওটা করে রেখে 6 ফেব্রুয়ারি দিল। আচ্ছা, আজ ব্লগটা প্রেমিকের বাড়ি থেকেই শুরু করলাম। সেই ব্লগটা এসেছে 8 ফেব্রুয়ারি। তাহলে 6 ফেব্রুয়ারিতে ব্লগ দেওয়ার পর 7 আর 8, মানে 6 দেওয়ার পর 7 ছুটি। আর 6-এর ব্লগটাও দিয়েছে, কিন্তু আগের পুরনো ব্লগ তরকা করে রেখেছিল বাড়িতে। তরকা তার আগের দিন হয়েছিল, 5 কি 4-এর মধ্যে তরকা হয়েছিল, সেই তরকার ভিডিওটা তার পরের দিন রান্নাটা দিয়েছিল। আচ্ছা,
10ই ফেব্রুয়ারি কী হলো? হ্যাপি প্রপোজ ডে। তো এখনও কিন্তু সমাজসেবকের কাছে পৌঁছায়নি হ্যাপি প্রপোজ ডে। কোন মা দুঃখে থাকলে সে হ্যাপি প্রপোজ ডে দেয়? অভাগিনী মা, দুঃখিনী মা, অসহায় মা। এগারোই ফেব্রুয়ারি এখনও কিন্তু সমাজসেবকের কাছে পৌঁছায়নি। এবছরের প্রেমিকগুলো দারুণ সুযোগ। ঐতিহ্যবাহী কুমারপুকুর কালী পুজো মেলা মানে এই বছর প্রেমিকদের দারুণ সুযোগ। মানে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আর হচ্ছে ইয়ের ডে, কী নাম যেন, সরস্বতী পুজো একসাথে হচ্ছে বলে প্রেমিকাদের একটা করে গিফট দিলেই দুটো গিফট দেওয়া হয়ে যাচ্ছে। এই জন্য প্রেমিকদের দারুণ সুযোগ। এটা কিন্তু খুব মারাত্মক মানে কষ্টে থাকা মায়ের। আচ্ছা, 12 তারিখ ব্লগ আসেনি, 12 তারিখে ব্লগ এসে 12 তারিখে ওরা গেছিলো কুমারটুল মানে ইয়েতে, সকালবেলায় বেরিয়ে গেছিলো। আমেরিকা থেকে এসেছে সেই বান্ধবী, মানে কেউ এসেছিলো আমেরিকা থেকে ভালোবাসার টানে, ভালোবাসার মানুষের দেওয়া জুয়েলারি দেখে মন ভরে গেল। কিন্তু সেই দিনই ওরা বেরিয়েছিল লোকনাথ বাবার পুজো মানে মন্দির, বাবার লোকনাথের মন্দিরে গেছিলো, জয় বাবা লোকনাথের মন্দিরে, যেখানটায় চাকলা, হ্যাঁ চাকলাতে গেছিলো। তাহলে 12 তারিখে এই যে চাকলাতে গেছিলো, আমি ধরা পড়ে গেছে। 12 তারিখে গেছিলো চাকলা, একদম বাবা লোকনাথের কাছে। চাকলাতে ঘুরতে গেছে সকালবেলায়, ঘুম থেকে উঠে ওরা ফ্যামিলি শুধু। 12 তারিখে মানে 13 তারিখের ব্লগটা দেখো, গেছে চাকলা, গেছে সকালবেলায় উঠে সোজা চলে গেছে চাকলাতে। ঘুরে টুরে এসে ট্রেন থেকে নেমেই কিন্তু টোটো নিয়ে দাদা দাঁড়িয়েছিল, যে দাদা টোটোতে উঠে সোজা বাড়িতেই ঢুকে বাবা বাড়ি ফিরলাম, একদম ফোনের চার্জ নেই, যে চার্জের পয়েন্টে চার্জ বসালাম। কখন গেল স্যার আপনার কাছে? আপনিও কি মিথ্যে বললেন? সরি, এটা একেবারে আপনার কাছে আশা করিনি। তাহলে এই যে 12 তারিখের ডেটটায় আমাদের তো ছিলই না, মানে ওই এরিয়াতেই ছিল না, পুরো বেরিয়ে চলে গেছিলো একদম ঘুরতে বাবা লোকনাথ। ভগবানের কাছে না দের আছে, আন্ধের নেই। জয় বাবা লোকনাথ, সত্যি তুমি এত ভগবান, তুমি সব পারো, তোমার লীলা খেলার অপরম্পার। তো সবাইকে বলবো স্কিপ না করে ভিডিওটা দেখো এবার, কারণ আমাদের দাদার কমেন্ট বক্সের ভেতরে কী কমেন্ট করেছে সেগুলো শুনবা না। সমাজসেবক দাদা আপনি তো ফেসে গেলেন। আচ্ছা, গুড ইভিনিং ফ্রেন্ডস। এটা ভিডিওটা যাবে বেশ রাতেই, এখন বাজে প্রায় 9:03। তা এইখানটায় আমি একটা ভিডিও, আমার একটা কমেন্ট এলো যে সীমাদি আমাদের সমাজসেবক দাদা একটা জায়গায় এমন একটা কথা বলেছে যেটা কিন্তু পুরো মিথ্যে কথা, সেটা এখন প্রমাণ করে দেবো। সেই কারণে কিন্তু আমি ওনার ভিডিওটা খুললাম এবং আবারও শুনলাম, কারণ সেখানটায় মনে হচ্ছে কোথাও ভুল উনি বুঝেছেন। আর এই মা যে কত মিথ্যা কথা বলতে পারে, এই যে মা, এই যে দুঃখিনী মা, অসহায় মা, তুমি ফেসে যাচ্ছ এই কারণে। তুমি সত্যি বলো না কেন? তোমার সত্যি বলতে কিসের প্রবলেম? কি তোমার রোগ আছে যে তুমি সত্যি বলতে পারো না? মিথ্যে বলাটা কিন্তু এক ধরনের রোগ। তাই কী রোগ আছে একটু ডাক্তার দেখাও। তুমি যখনই মুখ খোলো কেন মিথ্যে বলো, এটা আমি বুঝে পাই না। একটু শোনাই তোমাদের। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বাচ্চাটির মা আমাদের কাছে আসে। তার একটাই আবেদন ছিল যে আমার বাচ্চাকে আমি আমার কাছে ফিরে পেতে চাই, সেটা কোনো রকমভাবে লাস্ট 7 মাস ধরে পাচ্ছি না। 6-7 মাস ধরে কোনো রকম যোগাযোগ করতে পারছি না। ইভেন আমার আয়টা ইউটিউবে উনিও একজন ব্লগার, আয়টা ইউটিউব দিয়ে আমি যদি আমার বাচ্চার সম্বন্ধে কিছু করি, অন্য ক্রিয়েটার যারা আছে বা ওনার হাজব্যান্ড সে স্ট্রাইক মারছে, তাতে আমার ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, আমার বাচ্চার শরীর খারাপ হচ্ছে, সেটা আমি খোঁজ পাচ্ছি না, আমি খবর নিতে পারছি না। আপনাদের কাছে কাতর নিবেদন একজন মায়ের, যে আপনারা আমার বাচ্চাকে একটু আমার কাছে দিন। ব্যাস এতটুকু শুনবো। ছি ছি ছি, জাস্ট ছি ছাড়ার কিছুই বলতে ইচ্ছা করছে না। আমি বলছি, আমার মনে হয় 2 মাসও হয়নি, 1 থেকে 1.5 মাস আগের একটা ভিডিওয় আমি বলেছি যে তুমি যদি তোমার বাচ্চার সাথে দেখা করতে চাও, কথা বলতে চাও, এবং বাচ্চাকে যদি তুমি মনে করো যে ওকে আদর করবে, কোলে নেবে, তুমি আমাকে বলতে পারো, আমি ওকে আমার বাড়ি অবধি আনতে পারি, বা তুমি যেখানটায় বলবা তোমার কমফোর্টেবল জায়গায়, সেখানে আমি কিন্তু কৃষাণুকে নিয়ে যেতে পারি, নিয়ে গিয়ে তোমার সাথে দেখা করাতে পারি। বা তুমি যদি মনে করো যে থানায় কোনো লিখিত জমা দিয়ে
তুমি তাদের কোনো মানে হেল্প চাও যে সেখানে বাচ্চাটা নিয়ে গিয়ে তুমি সেখানে নিয়ে গিয়ে বাচ্চাটাকে আদর করবা, কোলে নেবা, বাচ্চাটাকে দেখবা, সেটাও আমি কিন্তু করাতে পারি। কারণ এটা আমাকে সন্দীপের বাবা নিজে বলেছে যে সীমা, ও তো মা, ওর তো হতে পারে দেখতে ইচ্ছা করছে, হতে পারে ওর যে বাচ্চাকে আদর করতে ইচ্ছা করে, হতে পারে, কিন্তু তুমি যদি ও কোনো সময় এরকম কোনো ইচ্ছা হয় তুমি কিন্তু নিয়ে গিয়ে বাচ্চাটাকে দেখাতে পারো। এইটুকু অবধি বলেছি এবং আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু এটা বলে দিয়েছি। দেখো 12ই ফেব্রুয়ারি গিয়ে মা কমপ্লেন করেছে, স্ট্রাইক দিল কবে সন্দীপ? হ্যাঁ, এই গত সপ্তাহে, তাই না? গত সপ্তাহে মানে এই সামনের সোমবার থেকে 7 দিন আগে থেকে ও সামনে সোমবার, আজকে সোমবার না, আজকে সোমবার, হ্যাঁ আজকে সোমবারে ও ভিডিও, গত সোমবারেও কিন্তু ভিডিও দিতে পেরেছে। মানে গত সোমবার থেকে ওর কিন্তু ইয়ে খুলেছে, মানে 7 দিনের যে কমিউনিটি গাইডলাইন খেয়েছিল সেটা খুলেছে। ওকে স্ট্রাইক দেওয়া হচ্ছে খুব বেশি হলে শনি রবিবারের মধ্যে। এই শনি রবিবারের মধ্যে ওকে যখন স্ট্রাইক দেওয়া হয়েছে, ওর সোমবারের মধ্যে, রবিবার সোমবারের মধ্যে ওর কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইকটা উঠে গেছে। ও তারপরে কিন্তু ভিডিও আপলোড করেছে এবং ওর প্রেমিকের একটা চ্যানেল আছে যেটা হচ্ছে ও শর্টস চ্যানেল হিসেবে ব্যবহার করছে। সেখানেও কিন্তু ও ভিডিওতে, ওখানে ও বলতে পারতো যে আমি আমার ছেলেকে দেখতে চাই। ফেব্রুয়ারি মাস, 12ই ফেব্রুয়ারি, বলছে 6-7 মাস ধরে বাচ্চাকে দেখেনি। আগস্টে বেরিয়েছে, আগস্টের 17 তারিখে বেরিয়েছে, আগস্ট পুরোই ধরলাম, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই যে 6-7 মাস ধরে ও বাচ্চাকে দেখতে পায়নি। ফেব্রুয়ারি মাসে আবেদন করেছে 12ই ফেব্রুয়ারি, বাড়ি থেকে বেরিয়েছে 17ই আগস্ট, তার মানে টোটালি হয়ে গেল 6 মাস। 6 মাস ধরে ও বাচ্চাকে দেখতে পারেনি এবং ও যে ভিডিও থ্রুতে আমাদের জানাতে পারছে না, মানে বলতে পারছে না বা বাচ্চার সম্বন্ধে কোনো কথাই তুলতে পারছে না, এটা করলে নাকি ও স্ট্রাইক খাবে। এটা কাকে বোকা বানালে তুমি? তোমার বাচ্চার সম্বন্ধে তুমি বলবে, তোমাকে কে স্ট্রাইক মারবে? তুমি বাচ্চার সম্বন্ধে কোনোদিন বলেছো? তোমার কমেন্ট বক্স ভরে গেছে, বরং তোমার বাচ্চা সম্বন্ধে যারা বলেছে তাদেরকে তুমি একটা লাভ রিয়াক্ট দাওনি। তুমি বাচ্চাকে তুমি নেবে এইরকম আবেদন কোনো দিন কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো কিছুর মাধ্যমে আমাদের সামনে এসেছে যে বাচ্চাকে দেখতে চায়, বাচ্চাকে মিস করছে? আজকে বাচ্চা সরস্বতী পুজোর কথাটা আমি আগের একটা ভিডিওই বলেছি যে সেই ভিডিওটা যেদিন ভ্যালেন্টাইন্স ডে ছিল সেদিন সরস্বতী পুজো, 12 তারিখে যদি যেই কাতর মা বাচ্চার জন্য গেছে, সে কিন্তু সবার আগে চ্যানেলটা দেখেছে যে না আমি ভিডিওর মাধ্যমে বলতে পারিনি, তার কারণ হচ্ছে আমাকে কোথা থেকে স্ট্রাইক দিয়ে দেবো। 12 তারিখে সত্যি গেছিল তো? আমার তো মনে হয় না। এটা এত সুন্দর করে সাজানো একটা মিথ্যে কথা। 12 তারিখে যে মা যায় সে 14ই ফেব্রুয়ারি কি করে ভ্যালেন্টাইন্স ডে কাটাতে পারে এবং সেটা তার লাইফের সব থেকে সুন্দর দিন। এই প্রথম ওই জীবনে ও এত আনন্দ করলো। ওর টাইটেল ছিল, ওর ভিডিও টাইটেল ছিল যে এই প্রথম ও এত আনন্দ করেছে। ওর আমি পড়ে শোনাচ্ছি টাইটেলটা। প্রত্যেকটা দিন, রোজ ডে, টেডি ডে, চকলেট ডে, কিস ডে, হাগ ডে, 8টা না 9টা ডে থাকে প্রত্যেক দিন, ডে বাই ডে ও পালন করে গেছে। বাচ্চার কথা কখন ছিল ওর ভেতরে? ওর কোন কোনায় বাচ্চার কথা, বাচ্চার নিয়ে ইমোশনস ছিল যেটা আমরা দেখতে পাইনি? খুব খুশি আমি, টাইটেল ভিডিওটার ওপরে লেখা খুব খুশি আমি, টাইটেলটা ছিল ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ব্লগ। কখনো ভাবিনি আমার জীবনে এমন একটা দিন আসবে। এই মা দুঃখী ছিল। আপনি সত্যি মায়ের খোঁজ খবরটা নিয়েছেন ঠিক করে? মা বাচ্চার কথা বলবে, সেখানটায় মা চ্যানেলে ফাইন্যান্সিয়ালের কথা ভাববে, মানে তার একটাই উপার্জনের জায়গা হচ্ছে ইউটিউব, আর সেখানটায় নষ্ট হয়ে যাবে। আর এতগুলো ইউটিউবের এতগুলো মানুষ সন্দীপকে ছেড়ে দেবে। যদি এই মায়ের সত্যিকারের যে ছেলের কথা বলার দরুনে ওই সন্দীপ যদি এই মাকে স্ট্রাইক মারে, এই ইউটিউবের এতগুলো মানুষ ওই মা ছেলেটাকে ছেড়ে দেবে? এটা তোমরা ভাবতে পারছো?
কখনোই না। আপনি কীরকম ধরনের মানুষ, আপনি কীরকম, আপনার বিচার ব্যবস্থাটা কীরকম, আপনার চিন্তার মাপকাঠিটা কীরকম, এটা সত্যি জানতে ইচ্ছা করছে, ভীষণভাবে জানতে ইচ্ছা করছে যে আপনার চিন্তাধারার মাপকাঠি মানে এভরি ডে, ডে বাই ডে, প্রত্যেকটা দিন পালন হয়ে গেছে যে এই আজকে এটা, কালকে সেটা, আজকে চকলেট ডে, কাল কিস ডে, পরশু হাগ ডে। আপনি আগে বাচ্চাটার বাবার সাথে কথা বলুন এবং তার কথা শুনে সে কি পরকীয়া করেনি এবং সংসার ছেড়েও চলে যায়নি। দেখেন আপনাকে কমেন্ট লিখেছে 600 কতটা কমেন্ট করেছে, 692 জন কমেন্ট করেছে, 6500 ভিউজে 692টা কমেন্ট, 188টা লাইক। তার মানে ভাবতে পারছেন এই মা কত মহান মা, আপনি কোন মহান মায়ের হয়ে, অবশ্যই আমরাও চাই এই মহান মায়ের পাশে দাঁড়াতে, কিন্তু তার মহানত্বটাই আমরা খেয়াল করতে পারি না, দেখতে পাই না। আপনি আগে গিয়ে বাচ্চার বাবার সাথে কথা বলেন, বাচ্চার বাবা পরকীয়াও করেনি, বাচ্চার বাবা বাড়ি ছেড়ে চলেও যায়নি, বাচ্চার বাবার জায়গাতেই রয়েছে। একটা পুরুষ মানুষ, সে মায়ের কাজও করছে, সে তার বাবার কাজও করছে এবং বাবা মার বাচ্চার কাজ, সন্তানের কাজও করছে এবং আবার ওই বুড়ো বাবা মার গার্জেনের কাজও করছে। এই নিরীহ বাচ্চার মাটার দাবি কি ছিল দাবি ছিলেন জানেন স্যার? দাবি ছিল একটাই, যে আমি ওই সংসারে ফিরবো, শর্ত একটা, মা সংসারে থাকবে না। আপনি জানেন এখন বর্তমানে এই মা বাবাকে যদি না ভাত দেয়, সেই ছেলে আর ছেলের বউ কীরকম ক্রাইম বা তারা কোন আওতার মধ্যে পড়তে পারে। এই বৌমার দাবি ছিল শ্বশুরকে রাখবে, স্বামীকে রাখবে, সন্তানকে রাখবে, কিন্তু মাকে রাখবে না। সে কথাটা একটু শুনবেন। আরও লিখেছে, বলছে মানে মিথ্যে বলবে, আশ্চর্য, মানে বলছে মানেই মিথ্যে বলবে, ওর নাম ধরে লিখেছে। আশ্চর্য হইনি, সত্য বললে আশ্চর্য হতাম। দেখেছেন ও এই ইউটিউব জগতে ৭৫,০০০ সাবস্ক্রাইবের মালকিন ইউটিউব থেকে কি অর্জন করেছে? আমাদের সামান্যতম। থ্যাংক ইউ সো মাচ ফর স্পিকিং দাদা। আচ্ছা, ভেরি গুড পারসন, প্লিজ ক্যারি অন, গড ব্লেস ইউ। আপনি নিজে ভালো করে খোঁজ নিয়ে দেখেন বাচ্চা কোথায় ভালো থাকবে, বাচ্চা কোন পরিবেশটা ভালো হবে, বাবার বাড়ি না মার বাড়ি। একদম ঠিক বলেছে। মা যদি পরকীয়া প্রেমে পাগল হয়ে ছেলেকে রেখে চলে যায়, বাবা তো পরকীয়া করেনি। হ্যাশট্যাগ জাস্টিস ফর innocent 3-year-old child Krishanu and his father Sandip. Justice for hashtag justice for Sandip and Krishanu. আমি বাংলাদেশ থেকে বলছি, বাচ্চাটা সন্দীপ দাদার কাছে ভালো থাকবে। দেখেন আপনি তো সমাজসেবক হয়ে কতদিন ধরে কন্টিনিউ ফলো করেছেন, কিন্তু এরা দূরে, এরা সমাজসেবা না, কিন্তু এরা প্রতিদিন ইঞ্চি বাই ইঞ্চি প্রত্যেক দিন খেয়াল করে ওই সন্দীপ আর সন্দীপের বাবা মা আর কৃষাণুকে। আপনি নিরপেক্ষ নন মনে হচ্ছে, তাই যদি শুধু চ্যানেল গ্রো করার জন্য এসে থাকেন তাহলে কিছু বলার নেই, কিন্তু যদি বিবেচনা সঠিক করতে পারেন তাহলে দেখুন যে সৎ তাকে আর হ্যারেস করবেন না। এক পক্ষের কথা শুনেই এভাবে বলা শুরু করে দিলেন। আপনি যাকে নিয়ে কথা বলছেন তার সম্পর্কে সবটা জানেন তো? আপনার কেন মনে হলো বাচ্চাটার মা অসহায়? 12 তারিখে আপনার কাছে ছেলের জন্য সাহায্য চেয়ে 14 তারিখে তার প্রেমিকের সাথে সারাদিন ঘুরতে যেতে পারলো একটা মা। এই মা কি সত্যিই অসহায়? বিবাহিত মেয়ে বা ছেলে কেউই একটা সম্পর্ক থেকে না বেরিয়ে অন্য সম্পর্ক করতে পারে কি? একটা মেয়ে যদি শ্বশুরবাড়ি খুব খারাপ হয় যে তাকে মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়,
তাহলে তার কাছে সবার প্রথম কি থাকা উচিত? সন্তান, জামা কাপড় এবং ব্যাগ। কি থাকা উচিত? সন্তান, জামা কাপড় না ব্যাগ? একটা মা যে এত অসহায়, বিবাহ বিচ্ছেদের আগেই পরপুরুষের সাথে একসাথে থাকতে বা বাইকে ঘুরতে যেতে পারে কি? এই অসহায় মায়ের থেকে জানবেন 5 বছর কেন চুপ ছিল। যদি এই প্রেমিক বন্ধু না হতো তাহলে কি সে কি করত? বাচ্চার ওপর প্রথম অধিকার মায়ের, জানি, কিন্তু এই মা বাচ্চাকে কি শিক্ষা দেবে? বাচ্চাকে একটা সুন্দর পরিবেশ দিন, ওর চেনা পরিবেশটাকে দিন। খুব সুন্দর কমেন্টটা লিখেছে পূজা ধর্মাকাল। খুব সুন্দর। দয়া করে মুখটা দেখাবেন, আমরাও একটু সমাজ সেবক দাদাকে চিনতে চাই, কৃষাণুর জীবন অন্ধকার করার জন্যে। কংস মামাকে আমরাও দেখতে চাই। সত্যি একদম ঠিক বলেছেন নিউ এই সমাজসেবক, দারুণ বললেন। কংস মামার বধ হয়েছিল কৃষ্ণের হাতে, এনারও বধ হবে। মানে এই যে বললাম যে আপনি যে মান আর সম্মানটা নিয়ে যে সমাজ সেবক, এই যে হিউম্যান রাইটস এর এই যে সুন্দর একটা ট্যাগ বা এই যে সুন্দর একটা আপনাকে রেসপেক্ট, আপনি দাদা ভাই, মানে এই যে আপনাকে রেসপেক্ট করার যে জায়গাটা আপনি তৈরি করেছেন না, কিন্তু এমন একটা মানুষের জন্য আপনি নেমেছেন যেখানে আপনার রেসপেক্টটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। খারাপ লাগছে। পরকিয়া করে ঘর থেকে বেরিয়ে গেছে, ছেলের কথা একবারও বলেনি। আপনি আগে ভালো করে দুপক্ষের কথা শুনুন, তারপর আপনার বক্তব্য রাখুন। এটা হচ্ছে ভুইত সরকার। আচ্ছা, আমাদের সুজাতা ব্যানার্জি লিখেছে, বলছি ও সুদীপ্ত নাম্বার 2 দাদা, আপনি শুধু আমাদের কৃষাণু সোনা পাতানো পিসিদের দেখতে পাচ্ছেন, পাতানো মাসিগুলোকে দেখতে পাচ্ছেন না। অসাধারণ কমেন্ট। আপনি কি অর্ধ অন্ধ নাকি মানে অর্ধ দেখেন আর অর্ধেক দেখবেন না? দারুণ। পিসিগুলোকে দেখতে পাচ্ছেন, পাতানো মাসিগুলোকে দেখতে পাচ্ছেন না। আমাদের সমাজ সেবক দাদা, দেখেন আপনাকে কেউ ছোট করতে চাইছে না, কিন্তু আপনি এমন কাজে এসেছেন, সত্যি। দেখেন একজন লিখেছে, মিস্টার রয়, ইউ আর সাপোর্টিং দ্য রং পারসন। ইফ দ্য সেম থিং ওয়ার্ল্ড হ্যাভ happened to you, then world you have given your child to the mother. সত্যি আপনি দুপক্ষের কথা শুনুন আগে। যে মা বাচ্চাকে ফেলে পালিয়ে যায় শুধুমাত্র অন্য একজনের সঙ্গে সম্পর্ক রাখবে বলে, তাকে অন্তত এই বাচ্চাটিকে মানুষ করার দায়িত্ব দেওয়া উচিত নয়। আপনি সম্পূর্ণ এক পক্ষের কথা শুনে আপনার বক্তব্য রাখলেন। আপনি কি মনে হয়, এটা আরেকটা কমেন্ট, আপনার কি মনে হয় বাচ্চাটার বাবার কাছে খারাপ আছে? একদম, মানে আপনার একবার বাচ্চার বাবার সাথে কথা বলা উচিত, কারণ ওই মহিলা অনেক মিথ্যা কথা বলে। এই যে এটাই তো সব থেকে বড় মিথ্যা কথা। 12 তারিখে বলছে আপনাকে সে ভীষণ কষ্টে আছে, সে ওটা অসহায় মা, এবং 8 তারিখ থেকে শুরু হয়েছে কিস ডে, হাগ ডে, টেডি ডে, চকলেট ডে, রোজ ডে, সব ডেগুলো কন্টিনিউ পালন করে গেছে। প্রপোজ ডে, ডে বাই ডে সে তার প্রেমিকের সাথে পালন করেছে। ভীষণ অসহায় মা, ভীষণ দুঃখী মা। জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর সোনা বাবা। দেখেছেন কিভাবে সন্দীপ আর সোনা বাবাকে ভালোবাসে? এই যে এতগুলো পাবলিক, আপনার কথা শুনে মনে তো হচ্ছে আপনি নিজের চ্যানেল দাঁড় করাতে এসেছেন। দেখেন কি শুনছেন আপনি,
কি আশ্চর্য ভয়েস টোন, তার নামে এত মিল, কি ব্যাপার? সামথিং রং। ভাঙা টিন শুরু থেকেই মিথ্যে কথা বলছে, সেটা আপনিও জানেন। ওই ছেলেটা বাবার কাছে ভালো থাকবে, দয়া করে ওকে ওর বাবার কাছেই রাখুন। মা যদি পরকীয়া করে বেরোয় তাহলে মা কি খুব ভালো মানুষ? আপনি ওর বাবার ভিডিওগুলো দেখবেন আর ওদের আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি সব বুঝতে পারবেন। দয়া করে আপনি ঠিক বিচার করবেন। আপনি তো নিজেই এক পক্ষ বিচার করছেন। কি ধরনের সমাজসেবী আপনি? দুপক্ষের কথা শুনুন। মা পরকীয়া করলে বাচ্চার কাস্টাডি পাওয়া যায়, সেক্ষেত্রে বাচ্চার ভবিষ্যৎ কি? দয়া করে উত্তর দেবেন। জাস্টিস ফর সন্দীপ অ্যান্ড কৃষাণু। আপনি পক্ষপাত করে কাজ করছেন, কারণ আপনাকে কমিউনিটি দিয়ে চ্যানেল দাঁড় করিয়ে দেবে, আপনি বিনিময়ে তার পক্ষে কাজ করবেন। ছি 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 ছি, একটা সমাজসেবককে এগুলো শুনতে হচ্ছে? ছি, এটা কখনোই ভাবতে পারিনি, এগুলো কখনোই আশা করিনি। দেখেন, মানুষকে শুধু কন্টিনিউ বোকা বানায়। মায়ের কোন দিকে, আপনি কোন অংশে মনে হয়েছে যে মা দুঃখী? কোন অংশে? আপনি একটা রেসপেক্টফুল মানুষ, আজকে দেখেন এমন খারাপ মানুষের হাত ধরলেন, আপনার রেসপেক্ট সব ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে। কেন এতগুলো মানুষ, কেন আমার কাছে কথা, এতগুলো মানুষ আপনাকে কেন খারাপ বলছে, বা এতগুলো মানুষ কেন বলছে পক্ষপাতী? কিছুদিন আগে ওর কাছে হেল্প চেয়ে এক ছোট ইউটিউব ক্রিয়েটার, সে ফোন করে বলেছিল যে দিদি আপনার আমি হেল্প চাই, একটু আমার চ্যানেলটাকে প্রমোট করে দেবেন। সে কিন্তু বলে দিয়েছিল আমি চ্যানেল প্রমোট করি না। তাহলে এক্ষেত্রে আপনার ফেসবুকে আপনার এগুলো ছিল, সেখান থেকে তুলে নিয়ে এসে আপনাকে কিভাবে মানে সহযোগিতা করলো, যে ওই নাকি চ্যানেলের আপনাকে সমস্ত কিছু করে সহযোগিতা করলো, যে আপনাকে আমি সব শিখিয়ে দেব। একটা সেবকের সাথে একটা মানে অসহায় মায়ের কতটা মানে কাছের সম্পর্ক হতে পারে, যে চ্যানেল তৈরি করে সেই চ্যানেল প্রমোট অবধি করে দেবে, এবং চ্যানেল কি করে মনিটাইজেশন করতে হয়, চ্যানেলে কি করে ইনকাম আনতে হয়, চ্যানেলে কি করে সাবস্ক্রাইব গেইন করতে হয়, সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দেবে। আরেকটা জিনিস আপনাকে একটু বলি, খুব ভালো আরও বুঝবেন একটা জিনিস। আপনার চ্যানেলটার বয়স মাত্র 2 থেকে 3 দিন, তাই না? 2 থেকে 3 দিন হয়েছে, 3টে ভিডিও এখানে গেছে দেখলাম, 3 দিন। আচ্ছা, দেখেই বলি আপনার চ্যানেলটার বয়স। আচ্ছা, এটা হচ্ছে জয়েন মানে এপ্রিল মাসের 9, 2024-এ 9, 2024 এপ্রিলের 9 তারিখে চ্যানেলটা খোলা হয়েছে। 9, 10, আজ হচ্ছে 15, তাই তো? এপ্রিলের 15 তো, মার্চ এপ্রিলের 15, তাহলে 9, 10, 11, 12, 13, 14, 15, 9 তারিখে খুলেছেন। 9 তারিখে কোনো ভিডিও দিয়েছেন কিনা জানি না। ধরেন 10, 11, 12, 13, 14, 15, এই 6টা দিন, 6 দিনের আপনার চ্যানেলের বয়স। আপনি কোন কমিউনিটিতে ঝুলছেন জানেন? একটা 74,000 চ্যানেলের কমিউনিটিতে। সেই চ্যানেলের কমিউনিটিতে ঝোলার পরও আপনার 624খানা সাবস্ক্রাইব হয়েছে। তার মানে এই মহিলাটাকে কতজন ভালোবাসে ভাবতে পারছেন? কত রেসপেক্ট করে একে, এ কত সত্যি কথা বলে। শোনেন, আমার কাছে কথা জানেন তো, পয়সা না হোক, কম পয়সা আসুক, কিন্তু একটা সৎ মানুষের পাশে দাঁড়ালে না মান বাড়ে, সম্মান বাড়ে। আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, জ্ঞান আপনার অনেক বেশি আমার থেকে। জ্ঞান না হতে পারে ক্ষুদ্র, কিন্তু সম্মান যদি তার থাকে না, সে ক্ষুদ্র মানুষের ঘরে গিয়ে তার ওই মানে পান্তা ভাতটা খাওয়াও শ্রেয় আমার মনে হয়। আমি বাদবাকিটাই যাব না, চলেন ভিডিওটায় এতটুকুই রাখলাম। হতে পারে ওদের পরিবেশটা ধুলোবালি হাইজিনিক, হতে পারে আমরা সবাই সবার একটু খাই, হতে পারে খেলতে খেলতে বাচ্চা পড়ে যায়, হতে পারে গায়ে হাত পায়ে ধুলো লাগে, হতে পারে সারাক্ষণ যে মানে সব টিপটপ পরিষ্কার থাকে তা নয়, হতে পারে ধুলোবালি। কিন্তু কি আছে জানেন? সত্যতা, সততা, ভালোবাসা, স্নেহ, একে অপরের প্রতি দরদ,
সবাই সবাইকে মানে মেকি ভালোবাসা না, রিয়েল ভালোবাসা দিয়ে সবাই সবাইকে ঘিরে থাকা। এখানে কোনো লোভ নেই, কোনো লালসা নেই, কোনো টাকার চাহিদার লেনদেন নেই, কোনো দিন কমিউনিটি পাওয়ার লোভ নেই, কোনো দিন কমেন্ট বক্সে এসে কমেন্ট করার লোভ নেই, কিচ্ছু নেই। শুধু একটা জিনিসই আছে, ভালোবাসা, অটুট ভালোবাসা আছে। সে যাই চাই না যায়, থাকি চাই না থাকি, ভালোবাসাটাই অন্তরের ভেতরে থাকবে। টাটা। সবার তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। অনেক রাত হয়ে গেছে, এখনও কিন্তু ভিডিও আপলোড হয়নি। তাই ভিডিও আপলোড হয়নি, সমাজসেবককেই তার কমেন্ট বক্সটাকে একটু চেক করে নাও। যদিও আমি কিন্তু অত কমেন্ট পড়তে পারি, 600 মানে লাইক পড়েনি, 600-র ওপরে কমেন্ট পড়ে গেছে, 600 মানে প্রায় 89 না, প্রায় 700-র কাছে কমেন্ট। চলো টাটা।